এক গ্রামে থাকতো দুই কাপড় ভাই, গামছা আর তোয়ালে। দুজনের রং, আকার, ব্যবহার সব কিছুতেই পার্থক্য। গামছা ছিল লম্বা, পাতলা, রঙিন ডোরাকাটা কাপড়। গ্রামীণ মেজাজ, কাজের মানুষ, সারাদিন মানুষের ঘাম, ধুলো আর কাদা সামলাতে তার জড়ি নেই। তোয়ালে ছিল মোটা, নরম, সাদা গোলাপি ফুলের ডিজাইনে ঢাকা। তার গায়ে সবসময় সাবানের গন্ধ, শহরের স্টাইল, বাথরুমের রাজা। একদিন দুপুরে রোদে শুকোতে গিয়ে দুজন পাশাপাশি দড়িতে ঝুলছিল। গামছা গরম হাওয়ায় শুকোতে শুকোতে বলল, এই তোয়ালে ভাই, সারাদিন বাথরুমে বসে ঠান্ডা মাথায় রাজত্ব করো, কি আরাম তোমার। আমি ভোর থেকে মাঠে যাই, ঘাম মুছি, ধুলো মুছি, গরমে শুকিয়ে যাই, কিন্তু তোমার মতো রাজকীয় জীবন তো পাই না। তোয়ালে হেসে উত্তর দিল, আরাম? আমি কিন্তু নরম আর মোটা কাপড়ের জন্য যত্নে রাখা হয়। তুমি তো সারাদিন কাদা মাটিতে গিয়ে গা ময়লা করো, গন্ধ পাও। আমি সাবান শ্যাম্পুর গন্ধে ভরে থাকি। আমাকে জড়ালে সবাই আহা কি নরম তাই বলে। গামছা একটু রেগে গেল, তুমি সে সাবানের গন্ধ নিয়ে মানুষের ঘাম মুছতে কি পারো? পারো না তো। আমি গরমে, শীতে, মাঠে, নদীর ঘাটে, চাষার গলায় সব জায়গায় আছি। আমি না থাকলে লোকজন চোখ মুখ মুছবে কিসে? তোয়ালে গম্ভীর হয়ে বলল, কিন্তু আমি না থাকলে স্নান শেষে কেউ আর আরাম পেত? আমি মানুষের শরীর শুকিয়ে দিই, ঠান্ডা লাগা থেকে বাঁচাই। তুমি তো স্নানের পর তেমন কিছু পারো না। তাদের এই ঝগড়া শুনে পাশের শুকনোর দড়ি কাঁপতে কাঁপতে বলল, আহারে, তোমরা বুঝতে পারছো না, মানুষের জীবনে তোমাদের দুজনেরই সমান দরকার। গামছা ভাই মাঠের কাজের পর মানুষের সঙ্গী, আর তোয়ালে ভাই স্নানের পর মানুষের আরামের সাথী। একজন ছাড়া আর একজনের গুরুত্ব কমে যায়। গামছা মুখ বাঁকিয়ে বলল, মানে? দড়ি বলল, মানে হলো তোমরা একসাথে থাকলে মানুষ আরও খুশি থাকবে। ঝগড়া করে লাভ নেই, বরং একে অপরের কাজের গর্ব করো। তোয়ালে আর গামছা দুজনে একটু ভেবে একে অপরের দিকে তাকালো। তারপর তোয়ালে হেসে বলল, ঠিক আছে ভাই, তোর কাজের ধুলো মাটি আমি মুছে দেব, তুই আবার আমার ঘামের ভয় কমাবি। গামছা হেসে উত্তর দিল, হ্যাঁ তোয়ালে ভাই, আমরা দুজন মিলে মানুষের জীবন আরও আরামদায়ক করব। সেই থেকে তারা ঝগড়া না করে একসাথে মানুষের কাজে লাগতে লাগলো। মাঠে কাজ শেষে গামছা মানুষের ঘাম মুছিয়ে দিত, আর স্নানের পর তোয়ালে শরীর শুকিয়ে দিত। আর দড়ি সে গর্বের সাথে বলতো, দেখো আমার দুই ভাই কেমন মিলেমিশে আছে।